প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়েছি তোমাদের রাসেল স্যার। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে শিখাবো কিভাবে খুব সহজে তোমরা ন্যারেশন করতে পারো। তোমরা সবাই জানো যে ন্যারেশন হচ্ছে দু প্রকার, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম আজকে তোমাদেরকে শিখাবো। এটা কিভাবে খুব সহজে প্যাসেজ ন্যারেশন করা যায়। দেখো, এখানে ন্যারেশনের গঠন হচ্ছে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, কনজাংশন, সাবজেক্ট, রিপোর্টেড ভার্ব, অবজেক্ট। তো এই গঠনটা তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলেই তুমি অতি সহজে ন্যারেশন করতে পারবা। দেখো, আমাদের সবাই তোমরা হয়তো জানো যে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই পাঁচ প্রকার সেন্টেন্স। তো এখানে তুমি গঠনটার স্ট্রাকচারটার দিকে খেয়াল করো। দেখো যে তোমার সাবজেক্ট, এটা রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ, এই যে দুইটা অংশ। তোমরা যারা দেখো যে আমরা জানি যে ইনভার্টেড কমার ভিতরে থাকবে রিপোর্টেড স্পিচ আর ইনভার্টেড কমার বাহিরে থাকবে রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, তো এখানে স্পিচ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। ডিরেক্ট স্পিচ হচ্ছে, দেখো, বক্তার কথা হুবাহু হুবাহু বক্তার কথাটা যদি স্পিচের ভিতরে থাকে সেটা ডিরেক্ট। আর ইনডিরেক্ট যেটা, বক্তার কথাটা অন্যের মাধ্যমে বলা যেটা, সেটা হচ্ছে ইনডিরেক্ট। তো এখন কিভাবে তুমি অতি সহজে করবে? দেখো, গঠনটা হচ্ছে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, কনজাংশন, সাবজেক্ট, রিপোর্টেড ভার্ব, অবজেক্ট। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আজকে তোমাদেরকে আমি এখানে দেখাবো। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে খুব সহজে তুমি এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন তুমি করতে পারবা। তো অ্যাসার্টিভ আর ইন্ট্রোগেটিভ ন্যারেশন, তুমি যখন একটা প্যাসেজ ন্যারেশন দেখবা তখন দেখবা যে এখানে অ্যাসার্টিভ আর ইন্ট্রোগেটিভ 80% সেন্টেন্স এই দুই সেন্টেন্সের ভিতর থেকেই আসে। তো এখন দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স আমি তোমাদেরকে একটি বাক্য লিখে দেখাচ্ছি। দেখো, এখানে খেয়াল করো যে হি সেড টু মি ইউ আর এ লায়ার। সে আমাকে বলল যে তুমি একজন মিথ্যাবাদী, তুমি একজন মিথ্যাবাদী। এখানে ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যাবাদী। তো এইটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ আমি কিভাবে বুঝবো যে সহজে, যে এইটা সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। তো এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ব হচ্ছে কি সেইড, টোল্ড, রিপ্লেস। সো এখানেও তোমার এটা রিপোর্টিং ভার্ব আছে সেইড। তো এইটা সেইড আছে আর এইটা অ্যাসার্টিভ, যার জন্য এইটার পরিবর্তনের দরকার নেই। তারপর দেখো, এটার অবজেক্ট আছে। তারপর এখানে তোমার সাবজেক্ট হচ্ছে হি, আমি হি লিখলাম। দেখো, তারপর সাবজেক্টের পর রিপোর্টিং ভার্ব। সো এইটা অ্যাসার্টিভ, যার জন্য আমার সেই তুমি রেখে দিতে পারো। তারপর টু, তারপর মি। তারপর দেখো অ্যাসার্টিভের কনজাংশন, এই কমা, ইনভার্টেড কমা উঠে এখানে একটি কনজাংশনের দরকার। তো এখানে কনজাংশন হচ্ছে দ্যাট। হ্যাঁ, তারপর ইউ। এখন এই পার্সনের যে পরিবর্তনটা হবে, এখানে পার্সন এবং তোমার ওয়ার্ডের পরিবর্তন হয়। যেমন ধরো, যদি এখানে থাকি ইয়েস্টারডে তাহলে হবে দ্য প্রিভিয়াস ডে। হ্যাঁ, টুমোরো থাকলে হবে দ্য নেক্সট ডে। তারপর নাও থাকলে হবে দেন, এভাবে। এখন এই ইউ কোন পার্সন? তো ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন হইলে ও সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে, অবজেক্ট। তো এখানে আমার অবজেক্ট আছে মি। যদি রিপোর্টেড স্পিচের ভিতরে সেকেন্ড পার্সন থাকে ও রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। আর যদি এখানে রিপোর্টেড স্পিচের ভিতরে ফার্স্ট পার্সন থাকে ও রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করত। আর যদি রিপোর্টেড স্পিচের ভিতরে থার্ড পার্সন থাকে তাহার কোনো
পরিবর্তন হবে না, অর্থাৎ নো চেঞ্জ। তো এখানে ইউ সেকেন্ড পারসন ও ধরবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। এখানে অবজেক্ট আছে মি, এখন আমার এখানে কনজাংশনের পর আমার দরকার এখানে সাবজেক্ট। তো মি যদি আমি বসাই সেটা সাবজেক্ট হয় না, সেটা হয় অবজেক্ট। তো মির সাবজেক্ট কি সেটা আমার লাগবে। দেখো এখানে মির সাবজেক্ট হচ্ছে আই, তারপর এম ই জার। হ্যাঁ, এই এম ই জার থাকলে কি হবে, ওয়াজ ওয়ার। তো এখানে আই এর পর হবে ওয়াজ। হ্যাঁ, আই ওয়াজ এ লায়ার। তাহলে এখন অ্যান্সারটা হইল কি, হি সেড টু মি দ্যাট আই ওয়াজ এ লায়ার। সে আমাকে বলল যে আমি একজন মিথ্যেবাদী। তো এখানে তোমরা খেয়াল করো কয়টা কাজ হয়েছে তোমাদের। এখানে রিপোর্টিং ভার্ব নাম্বার 1, কনজাংশন নাম্বার 2, পার্সনের পরিবর্তন 3, ভার্বের পরিবর্তন 4। তো এখানে আমরা দেখছি 4টা পরিবর্তন হয়েছে। কয়টা পরিবর্তন? 4টা। তো তুমি এটা যদি খেয়াল করো, এই যে স্ট্রাকচার, আমার দৃঢ় বিশ্বাস যে তুমি হয়তো কখনোই এভাবে স্ট্রাকচারের মাধ্যমে কখনো ন্যারেশন করো নাই। এই স্ট্রাকচারটা আমি এভাবে নিজে আবিষ্কার করেছি। সো এই তুমি যদি এখন এইটা ফলো করো তাহলে তুমি অতি সহজে ন্যারেশন করতে পারবা, তুমি খুব সহজেই ন্যারেশন করতে পারবা। তো এখানে সবসময় মাথায় রাখবা যে আমার কয়টা কাজ হবে, রিপোর্টিং ভার্বের কাজ হবে, কনজাংশনের কাজ হবে, সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হবে এবং ভার্বের কাজ হবে। তো এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার ভার্বের কাজ, এটা আমরা খুব চিন্তায় পড়ি বা বিপদে পড়ি। এটা চিন্তার কোনো কারণ নাই। দেখো তোমার যদি স্পিচের ভিতরে ভিয়ন থাকে তুমি ভি2 লিখবা, যদি ভি2 থাকে তাহলে তুমি হ্যাড প্লাস ভি3 লিখবা, হ্যাড প্লাস ভি3 শেষ। এর সাহায্যে তুমি করতে পারো। তো স্যার আর যে পরিবর্তনগুলো সেগুলো আমরা কিভাবে করব? দেখো যদি তোমার এম বা ইজ বা আর থাকে, হ্যাঁ, তা সেইটা তুমি ওয়াজ বা ওয়ারে পরিবর্তন করবা। এটা এম ইজ আর থাকলে সেটা ওয়াজ ওয়ার দিবা। তারপর যদি তোমার হ্যাভ হ্যাজ থাকে, হ্যাঁ, হ্যাভ বা হ্যাজ সেটা থাকলে তুমি হ্যাড দিবা। হ্যাড, এই হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা হ্যাড লিখতে হবে। তারপর তুমি দেখো হ্যাভ হ্যাজ থাকলে তোমার হ্যাড দিতে হবে। তারপর ওয়াজ ওয়ার যদি থাকে, ওয়াজ বা ওয়ার, তাইলে তোমার হ্যাড বিন দিলা, হ্যাড বিন লিখতে হবে। হ্যাঁ, এইভাবে তুমি পরিবর্তনগুলো করতে পারো। তা আমি মনে করি খুব সহজেই তোমরা ন্যারেশনটা শিখতে পারছো। তো তোমরা সবাই এই ন্যারেশনের গঠনটি মুখস্থ করবে এবং স্ট্রাকচারের সাহায্যে খুব সহজে এই ন্যারেশনটা করবে। তো তোমরা যারা আমার এই ক্লাসটা তোমরা অনুসরণ করবে তারা খুব ন্যারেশন করার জন্য সাহস পাবে আমি মনে করি। আর এটা পার্সনের যে পরিবর্তন সেটা দেখো আমি বলছি যে ফার্স্ট পার্সন হইলে এখানে স্পিচের ভিতরে ও সাবজেক্টকে ফলো করবে, হ্যাঁ, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে ও অবজেক্টকে ফলো করবে। কিন্তু শিক্ষার্থীরা তোমরা বেশি ভুল করো যে স্যার এইখানে আমি পসেসিভ পরিবর্তনটা পারি না, বা এইখানে আছে মি, এইটা কেন আই হবে, আমি সেইটা পারি না। এটা পার্সন যদি তুমি পড়ো, আমি পার্সনের উপর আরেকটি ক্লাস তোমাদেরকে দিব, তখন তুমি বুঝতে পারবা তোমরা যে এখানে মি আছে অবজেক্ট, তো মি অবজেক্ট, তো মি অবজেক্ট। এই দেখো মি, প্রথম তোমার আই হচ্ছে সাবজেক্ট, তো আইর অবজেক্ট হচ্ছে মি আর পসেসিভ হচ্ছে মাই। তো এখন এখানে আছে আমার সাবজেক্ট হিসেবে আমার মি অবজেক্ট, তো মির সাবজেক্ট দরকার, তো এই জন্য আমার এই আই হয়েছে। তো আশা করি তোমরা সবাই আমার ক্লাসটা অত্যন্ত ভালো বুঝতে পেরেছো। তো যদি তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পারো, আর যদি তোমরা ক্লাস অনলাইনে যদি ক্লাস করতে আগ্রহী হও, তাইলে সবাই তোমরা এই আমার নিচের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে।